তুলতেছো? আ আমি চট্টগ্রাম থেকে আসছিলাম। তো আপনার নার্সারিটা আমি কিন্তু ওই যে স্বপ্নচূড়ায় গেছিলাম। তো আপনার নার্সারিটা দেখতে কিন্তু আমার খুব ভালো লাগছে। তো আমি ঢুকলাম, ঢুকার পরে দেখি যে অন্ধকার হয়ে গেছে। তো আমি ওদিন চিন্তা করছি যে আপনার নার্সারিটাতে কিছু একটা করা যায় কিনা, তুলে ধরা যায় কিনা। তো দেখে ভালো লাগায় আপনার ব্যবহারও ভালো লাগছে। তো আমি আপনাকে আবার ডিস্টার্ব করতে চলে আসলাম। তো আপনার নার্সারি সম্বন্ধে একটু নলেজ দেবেন সবাইকে। কারণ এখন তো অনেকেই মনে করেন নার্সারি করতে চায় না বা আলসে। তো এই যে সবুজ বাগানের ভিতরে আপনার আত্মতৃপ্তিটা একটু আমাদের মাঝে তুলে ধরেন। যেমন মনে করেন যে অনেকেই আপনার নার্সারিটা করতে যেন আগ্রহী হয় এবং এই ধরনের গাছ-গাছালি যেন বৃক্ষরোপণ করতে যেন খুব ইচ্ছুক থাকে। নমস্কার। আমাদের নার্সারির নাম হচ্ছে জয় নার্সারি, মহিলা কলেজ রোড, সদর। আমাদের এখানে ফুলের, ফলের, দেশি বিদেশি সকল ধরনের চারা পাওয়া যায়। আমাদের পর্যাপ্ত পরিমাণে চারা আছে। যারা আমাদের নার্সারি ফেসবুকেতে দেখবেন সবাই সাড়া নিয়ে যাবেন। আর নার্সারির পরিবেশটা এমন, নার্সারিতে আসলে মন মানসিকতা অনেক চেঞ্জ হয়ে যায়। আর দেশের যে পরিস্থিতি এ আ ও আবহাওয়ার এতে গাছ-গাছলা লাগাইলে মনে করেন দেশের উপকৃত হবে, মানুষ উপকৃত হবে। আমি সবাইকে অনুরোধ করব বেশি, বেশি করে গাছ লাগান। দেশটাকে রক্ষা করুন। ধন্যবাদ। আমাদের এই ভাইয়ার কাছ থেকে আমরা যে কথাগুলো শুনলাম এটা কিন্তু অনেক জ্ঞানী মানুষেরা বলতে পারবে না। উনি সত্যি বুঝিয়ে দিলেন যে উনি আসলে বৃক্ষপ্রেমী। আসলে আমরা অনেক কিছুই কিন্তু করি। আমরা শোভা হিসেবে অনেক কিছুই রাখি। কিন্তু বৃক্ষরোপণ, বৃক্ষরোপণগুলো আমরা করি না। তো আমরা এই ভাইয়ার কাছ থেকে যা জানতে পারলাম সেটার ভিতরে যে জিনিসটা জেনেছি যে অক্সিজেনের প্রয়োজন থাকে প্রতিটি ব্যক্তির। প্রতিটি মানুষ কিন্তু গাছের তলে বসলে সুন্দর একটা কিন্তু মানসিকতা আসে এবং সুন্দর একটা অনুভূতি জাগে। তো সবাই এই ভাইয়ের চারাগুলো নিয়ে যাবেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা কিন্তু একেবারে ফুলে ফলে মানে ভরপুর। সবুজ আকৃতিতে পুরো আঁকাবাঁকা মেঠো পথে যতটুক যাবেন ততটুকু কিন্তু খাগড়াছড়ি জেলা একেবারে সবুজ। তো এই ভাইয়াটার কাছ থেকে যে কথাগুলো শুনলাম ওইটা একটু আপনারা সবাই একটু ভাইয়ার চারাগুলো কিনবেন এবং লোকেশনটা আমি ভাইয়ার এখানে দিয়ে দিব। সবাই আমার ইউটিউব চ্যানেলে যাবেন এবং ফেসবুকে দিয়ে দিব। এই ভাইয়ার সাথে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দিয়ে দিব। তো ভাইয়া আপনি কত বছর ধরে এই কাজের ভিতরে যুক্ত আছেন? কাজের ভিতরে ২২ বছর পর্যন্ত ২২ বছর রানিং চলতেছে আরকি। আমি নার্সারির বয়স। আমি আর অন্য কোনো কিছু করি না। আমি এই গাছপালা নিয়েই থাকি। গাছপালা এবং পশু-পাখি এগুলো আমার খুব প্রিয়। আমি এগুলো নিয়েই থাকতে ভালো লাগে আমার। খুব সুন্দর, খুব সুন্দর। অসাধারণ। তো জয় নার্সারি নাম দিলেন কেন? এটা কি আপনার কোনো মানে স্বপ্নের কোনো মানুষের নাম? নাকি স্বপ্নের আপনার বাচ্চার নাম? নাকি আপনার কোনো পছন্দের নাম? জয় হচ্ছে আসলে আমার বড় ছেলের নাম। ও বাইরে থাকে। আমি আমার নার্সারি বয়সের সাথে তার বয়সের সাথে একটা মিল আছে। আমি নার্সারি করার ১ম বয়সেই মানে তার নাম দিয়ে রেখেছি। ওই এজন্য জয় নার্সারি নাম দিলাম আরকি। আমার বড় ছেলের নাম জয়। গাইস কত সুন্দর একটা নাম জয়। কোনো পরাজয়ের ছায়া নেই। এই দাদাভাই কিন্তু সত্যিই জয় করেছে। উনি কিন্তু বৃক্ষর মানুষ, বৃক্ষপ্রেমী, পশুপ্রেমী। যে ব্যক্তিদের মনের ভিতরে অনেক ভালোবাসা থাকে, আমি শুনেছি তারা নাকি পশু-পাখি পালন করে। যাদের মনের ভিতরে দয়া মায়া বেশি থাকে, তারা নাকি দেব-দেবী হোক, যার ধর্ম। মানুষ কথায় বলে, ধর্ম যার, আর আমার কর্ম করি আমার। তো সবাই সবার ধর্মকে পছন্দ করে। উনি ওনার ধর্মকে পছন্দ করে উনি অনেক কিছুই কিন্তু রেখেছে ওনার বুকে স্থাপন করে। তো এই যে আমি বাগানগুলো দেখলাম আমার কাছে কিন্তু ঘুরে দেখালো ওনার একজন কর্মচারী কিন্তু ওনার খুব প্রশংসা করেছে। তো কর্মচারীর ব্যবহার আমার কাছে ভালো লেগেছে, ভাইয়ার ব্যবহার ভালো লেগেছে। আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে ওনার ওয়াইফের সাথে আমি কালকে কিছুক্ষণ কথা বলছি। আমার কাছে মনে হয়েছে যে তারা অনেক সুন্দর একটা ফ্যামিলি। অনেক দোয়া করি সবাই ওনাদের জন্য একটু দোয়া করবেন। এনারা যেন খুব ভালো করে থাকতে পারে এবং আমাদের সাথে যেহেতু ভালো কথা বলছে, সবসময় আমরা মনে রাখার চেষ্টা করব। এই ভিডিওর মাধ্যমে আপনারাও পরিচিত হন,
ভাইয়ার কাছ থেকে কিন্তু অনেক রকম চারা আছে। নাম্বার দিয়ে দিব। কনট্যাক্ট নাম্বারে কনট্যাক্ট করে আপনারা দেশ-বিদেশ এই চারাগুলো নিতে পারবেন। বাংলাদেশের ভিতরে যদি কেউ চান তাহলেও পারবেন। যদি বাহিরে নিতে চান তাও পারবেন। ধন্যবাদ।